দিনব্যাপী মেঘনার তীরে বনভোজনের আয়োজন করে বিবিরহাট বাজারের ব্যবসায়ীরা। রামগতি উপজেলা প্রতিনিধি আরমান হোসেন রাজুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত শনিবার সকাল থেকে দিনব্যাপী বনভোজনের আয়োজন করেন বিবিরহাট বাজারের ব্যবসায়ীবৃন্দ। সকাল থেকে ফুটবল, রশি টানা এবং হাড়িভাঙ্গা সহ নানান খেলার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারহান আজাদ কোয়েল, মাওলানা আব্দুল জাহের, আরিফ মাহমুদ রনি, আব্দুল মাজেদ হাদি, নূর হাসান, আমানুল্লাহ আমান সহ আরও নাম না জানা অনেক ব্যবসায়ীবৃন্দ। উক্ত অনুষ্ঠান আয়োজন করতে পেরে সবাই আনন্দিত। আয়োজকরা জানান, যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ আসার জন্য। আমাদের ভবিষ্যতে আরও বড় পরিসরে পিকনিকের আয়োজন চিন্তাভাবনা আছে, সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে। ধন্যবাদ যারা আয়োজক কমিটি যারা আয়োজন করছে তাদেরকে আমার অন্তর থেকে অশেষ ধন্যবাদ। আমি খুবই খুশি এরকম আয়োজন দ্বারা ভবিষ্যতে হয়, আমরা যেন এই আয়োজন ভবিষ্যতে খাওয়া দাওয়া করতে পারি এবং খেলাধুলা করতে পারি। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে আমরা যাচ্ছি রেফারির কাছে, রেফারি অনুমতি জানার জন্য। দুটাই ঢাকার দল এবং সুন্দর সুশৃঙ্খলভাবে খেলবেন, যেহেতু এখানে হাজার হাজার দর্শক উপস্থিত, তারা সুন্দর খেলার জন্য এখানে আসছে এবং রেফারিও মনে করেন যে হল্যান্ড থেকে আনা হয়েছে। কেউ যদি মনে করেন যে কোনো কথাবার্তা আচার আচরণ যদি মনে করেন যে লঙ্ঘন করেন, তার জন্য লাল কার্ড ব্যবস্থা আছে। বিবিরহাট ব্যবসায়ীদের উদ্যোগে আজকে যেই বনভোজন অনুষ্ঠান, সেখানে প্রীতি ফুটবল খেলার ম্যাচেই আমাদের রেফারি খেলার মধ্যে একটু অপ্রীতিকর কী যেন একটা ঘটে গেল। এই কারণে উনি একটা হলুদ কার্ড দেখাই দিল। অলরেডি বাকি লাল কার্ডের অপেক্ষায় সবাই আছে। দেখা যাক, খেলাটা বেশ ভালো একটা চলতেছে, বাকিটা সামনে কি ঘটে সেটাই রেফারি সাহেব জানে। আপনার এই খেলার অনুভূতি কি? বিবিরহাট ব্যবসায়ীদের উদ্যোগে আজকের এই বনভোজন অনুষ্ঠানে যে কী আয়োজন করা হয়েছে, কিছু শিক্ষক সহকারে বনভোজন আয়োজন করা হয়েছে। আয়োজনের মুহূর্তে ফুটবল খেলা এই মুহূর্তে চলছে। আমার অনুভূতি হলো আমি এই খেলা দেখে এবং অনুষ্ঠানে উপস্থিত। যাও